সবাই সাইড ভাই একটু বারবার আসেন, সমস্যা নাই। আজাতে কি জালান নাই বন্ধ করে এই মোকদ্দমাবাদী ছিল ইব্রাহিম খলিল। তার মেয়ে তাহমিনা জান্নাতকে উজ্জ্বল মাহমুদের সাথে রেজিস্ট্রি কাবিনমূল্যে বিবাহ দেয়। ঘটনার দিনের সময়ে উজ্জ্বল মাহমুদ তার স্ত্রীর নিকট একত্রে তার একই ঘরে ছিল। তার স্ত্রীর কাছে 5 লক্ষ টাকা যৌতুক দাবি করে যৌতুক দিতে অপারগতা প্রকাশ করে। তাই এই বাদী আসামি উজ্জ্বল মাহমুদ তার স্ত্রীকে পিটাইয়ে হত্যা করে। পরবর্তী সময়ে এই তাহমিনা মাহমুদকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই মোকদ্দমায় রাষ্ট্রপক্ষ 15 জন সাক্ষী প্রদান করে, আসামি পক্ষ তাদের ইজারা প্রদান করে। পুলিশের 342 ধারা মোতাবেক আসামিকে পরীক্ষা করা হয়। আসামিরা নির্দোষ বলে বিচার প্রার্থনা করে। তৎপরবর্তী সময়ে আমরা আসামি পক্ষ এবং বাদী পক্ষের আইনজীবী সকলেই মিলে এই মোকদ্দমা আর্গুমেন্ট করি। আর্গুমেন্ট থাকার পর ডিসেম্বর মাস খুব বন্ধ ছিল, যার জন্য নির্ধারিত সময়ের মধ্যে রায় দেওয়া সম্ভব হয়নি। আজকে বিজ্ঞ বিচারক মোকদ্দমা রায় ও আদেশ ধার্য করে আজকে রায় ও আদেশে উজ্জ্বল মাহমুদকে নারী ও শিশু দমন আইনের 11 ক ধারা মোতাবেক সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে এবং অপর আসামিদের খালাস প্রদান করে। অর্থাৎ এই মোকদ্দমায় আসামি সংখ্যা 13 জন, একজনকে শুধুমাত্র মৃত্যুদণ্ড আদেশ দেওয়া হয়েছে এবং অপর পক্ষকে বিজ্ঞ আদালত খালাস প্রদান করেছে। আমরা রায় সন্তুষ্ট করছি। উজ্জ্বল মাহমুদকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে, তার সাথে 50,000 টাকা জরিমানা করেছে এবং অপর অন্যান্য আসামিদেরকে খালাস প্রদান করেছে।